রাজাক সাহেব বিশম্বরপুর হুজুরের বয়ানের পূর্বে সঙ্গীত নিয়ে আসছেন হাফিজ জয়নাল উদ্দিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন হাফিজ জয়নাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর খানের গেল কর্ণ তালে, চৌকের গেল জ্যোতি, খানের গেল কর্ণ তালে, চৌকের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাখিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়, যার যেখানে মওত লেখা সে মরেছে খানে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মমতের নিশানি, 40 দিনের আগে বাইরে মমতের নিশানি, তবু যোতে বান্দানি বাসকে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জাগাতে ফরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর সীতাম ফকিরে হয় মনেতে ভাবিয়া, সীতাম ফকিরে হয় মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর একটি নাশিদ শুনলাম আজকের ইসলামী সঙ্গীত শিল্পী জয়নাল আবেদিনের কাছ থেকে। সম্মানিত সুধী যারা পিছনে বসে আছেন, দয়া করে সামনের খালি চেয়ারগুলো পূরণ করে বসবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচক, মাহফিলের এ পর্যায়ের আলোচক হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট। অল্প কিছু সময়ের ভিতরেই হুজুর আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা যারা অযথা ঘোরাফেরা করতেছেন, আমাদের মাহফিলে এসে বসে আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে এ পর্যায়ে আলোচনা করবেন সুমিষ্টিভাষী বক্তা হযরত মাওলানা হাফিজ আব্দুর রাজ্জাক সাহেব, বিশম্বরপুর। যতদূর সম্ভব আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। আজকের প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, ঢাকা। সম্মানিত সুধী, আমাদের বিশেষ অতিথির ওয়াজের শেষের দিকেই আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমাদের প্রধান অতিথি আমাদের কাছে এসে পৌঁছে গেছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন সুমিষ্টিভাষী বক্তা হযরত মাওলানা হাফিজ আব্দুর রাজ্জাক সাহেব, বিশম্বরপুর। হুজুরকে আলোচনা পেশ করার জন্য আজকের ইসলামে সওয়াব বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ার বরকতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا
وحبيبنا وحبيب ربنا ومولانا محمد محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
سيدنا مولانا محمد وعلى مولانا محمد ওরে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে মদিনায় এ মজলিসের সালাম খানি পৌঁছে দিও রওয়াজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গগনে গগনে যখন পাখিরা ওরে গান গায় তোমারি মধুর সুরে ওগ সেই সুর যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বতের সাথে সকলে আওয়াজ করে একসাথে কিছুক্ষণ জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমাদের মালিক যেই আল্লাহ আমাদের মালিক যেই আল্লাহ
রিজিকের মালিক সেই আল্লাহ জুড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ সারা পড়ুন নাই কোনো মাবুদ আল্লাহ সারা লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা রবিয়া বলে আল্লাহ আল্লাহ রবিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন তাকে দিল জ্বালা ফেরাউন তাকে দিল জ্বালা আল্লাহ বলে ও ফেরেশতা আল্লাহ বলে ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ সারা পড়ুন নাই কোনো মাবুদ আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিকান্দি শেখপাড়া সৈয়দ শাহ পীর কামিল হযরত ফয়েজ আলী রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সব উপলক্ষে 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করছেন শাহ মোহাম্মদ গৌস আলী সাহেব পীরবাড়ি, আলহাজ রফিক মিয়া সাহেব পাড়ারগাঁও 1 নং কলকলিয়া ইউনিয়ন চেয়ারম্যান। সভাপতিত্ব করছেন জনাব হাজী জায়ফরুল্লাহ সাহেব। সভাপতিত্ব করছেন জনাব হাজী শাহজাহান মিয়া সাহেব। সভাপতিত্ব করছেন জনাব হাজী জিতু মিয়া সাহেব। আজকের প্রধান আলোচক প্রধান অতিথি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব ইতিমধ্যে সম্ভবত আমাদের কাছে এসে পৌঁছেছেন। আজকে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত খুব কাছের বন্ধু মানুষ, অত্যন্ত সুযোগ্য দক্ষ বিজ্ঞ মানুষ, সুললিত কণ্ঠে যিনি আলোচনা করেছিলেন। আমি মনোযোগ দিয়ে ওনার আলোচনা শুনেছিলাম। ওনার আলোচনাগুলি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে উনি সহ সকলের জন্য দোয়া করছে আল্লাহ পাক যেন তাদের হায়াতের মাঝে বরকত দান করুক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাত প্রায় 10টা হয়ে গেছে। এত সুন্দর একটা দিনে আলোচনা, এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত সুন্দর একটা পরিবেশ করতে হলে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। যথেষ্ট পরিশ্রম, ত্যাগ, অর্থ, বুদ্ধি
অনেক কিছু করতে হয়, ঠিক কিনা? এত সুন্দর একটা পরিবেশে এই সমাজ টোটাল আশেপাশের অনেক মানুষ উপস্থিত হওয়ার কথা ছিল, কি বলেন আপনারা? কোরআনের এক আলোচনা মাহফিলে, কোরআনের এক মজলিসে, জান্নাতি এক বাগানে আমরা যারা আসতে পারলাম, মহান রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। আমরা যারা এসেছি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বাগানে আজকের এই বসা, কথা বলা, কথা শোনার উসিল্লাকাল করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন নাজাতের ফয়সালা করেন, আমরা বলি আমিন। মাহফিলে যারা আশেপাশে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এই মাহফিল তো প্রতিদিন হয় না, আপনারা কি বলেন? প্রতিদিন হয়? প্রতিদিন হয় না। আমরা মুসাফির, অনেক দূর থেকে এসেছি। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি মুসাফির, আমি আসলে অসুস্থ, শারীরিক এবং মানসিক অসুস্থতা। কথা দিয়েছি, সেই জন্যই আজকে আপনাদের সামনে আসা। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরা তালাওয়াত করেছি। এখানে আমরা যারা আছে সকলে এই সূরাটা জানি তো? আলহামদুলিল্লাহ। কারা কারা জানি না, এই সূরাটা পড়তে জানি না, এরকম কেউ আছে কি এখানে? আলহামদুলিল্লাহ নাই। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহকে হাতগুলি দেখাচ্ছি, কারা কারা এই সূরাটা পড়তে জানি, একটু হাতগুলি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম যে বুকে ধারণ করছে, আল্লাহর কালাম যাদের অন্তরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের বরকত আসেনি না? নেই? আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা এসেছি আজকে শুধুমাত্র কোরআনের কথাগুলি শোনার জন্য, ঠিক কিনা? না অন্য কিছু উদ্দেশ্য আছে? সাথে শুয়ে আছেন একজন আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, আমরা সবাই বলি আমিন। উনি সহ আশেপাশের যত পীর সাহেবগণ শুয়ে আছেন এবং আশেপাশে যত গোরস্থানে আমাদের মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম যারা শুয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করছি মাহফিলের শুরুতে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সম্মানিত ভাইরা, আমি যে একটি ছোট্ট সূরা তালাওয়াত করেছি, এই সূরার আলোকে সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেই সূরা থেকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই সূরাটা ছোট্ট একটি সূরা। কোরআন শরীফ ৬,৬০০ কতটি আয়াত? ৬,৬৬৬টি আয়াত। এর ভিতর থেকে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তালাবাত করেছি। সূরাটা অনেক গভীর আলোচনা করেছেন আল্লাহ। ইমানদারদেরকে শিক্ষা দিয়েছেন, এই দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়েছেন, এই সমাজবাসীকে শিক্ষা দিয়েছেন, এই জাতিকে শিক্ষা দিয়েছেন, এই কওমকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়েছে। আবু লাহাবকে নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের নাম ধরে কোরআন শরীফে একটি সূরা নাজিল করেছেন।
কারণ কি, উদ্দেশ্য কি, এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে, মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন? কোরআন শরীফের শুরুতেই আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং যে মাল, ধন দৌলত, টাকা পয়সা, অর্থ, অট্টালিকা, ঘর বাড়ি, বিল্ডিং যা সে কামাই করেছিল সব ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন। কারণটা কি? আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের দিক দিয়ে চাচা ছিলেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার দিক দিয়েও সে ফার্স্ট হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, মানুষদেরকে যখন বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। তোমরা যদি একমাত্র আল্লাহর গোলামি করো তাহলেই তোমাদের জন্য কল্যাণ। তুফলিহুন, তোমরা কামিয়াব হবে। এই কালিমার দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, আবু লাহাব চাচা হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা শুরু করলেন। সহ্য করতে পারলেন না। বিরোধিতার কয়েকটা লক্ষণ, কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আবু জাহেলের উত্তরসূরিরা এখনো জমিনে আসেনি না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাজারে যাইয়া যখন দাওয়াত দিতেন, হে আমার কওম, হে আমার জাতি, হে ইমানদারীদের দল, হে বিশ্বাসীগণ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই, রিজিক দাতা নাই, বিধান দাতা নাই, ফায়সালাকারী নাই। একমাত্র তিনি পারেন রিজিক দেন, বাঁচান, ফায়সালা করেন, ধনী বানান, গরিব বানান, সুস্থ করেন, অসুস্থতা দান করেন, সবকিছু করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, পিছন থেকে আবু লাহাব পিছন থেকে দৌড়ে যায় রাসূলের বিরোধিতা করলেন। বিরোধিতার ধরনগুলি দেখেন, লক্ষণগুলি দেখেন। রাসূলের পিছন থেকে বললেন, তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। মুহাম্মদ যে কথাগুলি বলতেছে আজকের মক্কার বাজারে, এই কথাগুলি তোমরা বিশ্বাস করো না। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। মুহাম্মাদের কথাগুলি তোমরা শুনো না, বিশ্বাস করো না। মুহাম্মদ আমার সম্পর্কে কি তোমরা জানোনি? মুহাম্মদ আমার ভাতিজা। আপনি দেখবেন সমাজে যদি চাচা ভাতিজা অথবা ভাই যদি সত্য মিথ্যা কথাটাও বলে, মানুষের সন্দেহ হয়, হয় কি হয় না? সন্দেহ হয়। আপন ভাতিজা বলেছে, আপন ভাই বলেছে, আপন চাচা বলেছে, আপন বাগনা বলেছে, বিশ্বাস না হলেও সন্দেহ সৃষ্টি হয়। যদি ঘটনাটা নাই করতো তাহলে উনি বলে কেন?
ঠিক না? আপন চাচা বিরোধিতা করলেন, আমার বাতিজা পাগল হয়ে গেছে, তার কথাগুলি তোমরা বিশ্বাস করো না, তার কথাগুলি তোমরা শুনেছ মানবা না। সে দাবি দিয়েছে মুহাম্মদ নাকি নবী হয়েছে। আমি বুঝতে পেরেছি বাতিজা, আমার রাজত্ব তুমি কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছো। আমার মান সম্মান মক্কার জমিনে তোমার চাইতে অনেক বেশি। আমার নাম দাম ঘরে ঘরে আছে, সব মানুষ আমাকে চিনে। এখন বুঝি তুমি আমার বিরোধিতা করতে শুরু করেছো। তবে তোমার পরিকল্পনা, তোমার মিশন আমি বাস্তবায়ন হতে দেব না। কে বলে? আবুল আহাব। আবুল আহাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন দ্বীনের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সর্বপ্রথম তার পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে ডাকলেন, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার আত্মীয় স্বজন, ও আমার বন্ধু বান্ধব, ও আমার ভাইয়েরা, ও আমার চাচারা, তোমরা শোনো। হঠাৎ করে যখন উঁচু পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, তোমরা শোনো হে মানুষেরা, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা সকলে গোলামি করো আল্লাহ, এতেই তোমার জন্য কল্যাণ, তোমরা মুমিন হবে, তুমি মুত্তাকি হবে। সকাল বেলার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ আওয়াজ শুনে মানুষগুলি চতুর্দিকে দৌড়ে গেলেন। যায় দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে চিৎকার করে বলতেছেন, তোমরা একমাত্র আমি নবী, আমাকে নবী মানো এবং আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করো। এই কথা বলার পরে আবু লাহাব এবার বলতেছে, তুমি বুঝি সকালবেলা আমাদেরকে এই তোমার বুলি বুলানোর জন্য, তোমার কলেমা পড়ার জন্য, তোমার আল্লাহর ইবাদতের জন্য তুমি যদি আমাদেরকে সকালবেলা চিৎকার করে ডাকতেছো, ধ্বংস হও তুমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিলেন। কে? আপন চাচা অভিশাপ দিলেন, চিৎকার করে অভিশাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবাদ করার পরও থামে নাই। ঘরের মানুষ যদি বিরোধিতা করে, একটা মানসিক চাপ আছেনি না নাই? মানসিক চাপ থাকে, এই লোকটা আমার খাইয়া, আমার পয়রা, আমার বিরোধিতা করে, একটা কষ্ট কিন্তু থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন না, দাওয়াতি কাজ করতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কথাগুলি কিছু মানুষ গ্রহণ করলেন। রাসূলের কথাগুলি বলতেছেন, এই মানুষটা এই সমাজের মধ্যে এত ভালো মানুষ, কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন খারাপ কাজ করে না। মক্কার মানুষের তার নাম রেখেছে আল আমিন। কি নাম রেখেছে? আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। এই মানুষটা সকালবেলা আমাদেরকে ডাকছে। আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ওই দেশে, ওই পারে এক দল সেনাবাহিনী তোমাদেরকে ঘিরে ধরবে, মেরে ফেলবে, তোমরা বিশ্বাস করবে? ওরা বলছেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ, মিথ্যা কথা বলে না। কিছু মানুষ ঈমান আনলেন, এক বাক্যে ঈমান আনলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাবের কিছু সঙ্গপাঙ্গ, তার বাহিনী, তার নেতা কর্মীরা রাগে ক্ষিপ্ত হয়ে গেলেন। তার সাথে তার সন্তান, দুই সন্তান, তারাও রাগে ক্ষিপ্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। ওই সময় ওনার চাচা মনে করছেন যে মনে হয় আমার ভাতিজা ষড়যন্ত্র করতেছে। সন্দেহ হয় না? আপনার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, আমি যদি কারোর সাথে কথাও বলি, সম্ভবত আমার বদলাম করে বুঝি সন্দেহ। খবর গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করছেন, কোরআনের আলোচনা করছেন, পরামর্শ বলছেন। ওই সময় তার কাছে খবর গেল তোমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। সাথে সাথে তার ছেলেরা ধরে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সতর্ক করলেন, হে আল্লাহর রাসূল, আমার সন্দেহ হচ্ছে, মনে হয় আপনাকে আক্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সান্ত্বনার বাণী দিলেন, হে আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না। এই রাসূলের বিরোধিতা যারা করতে এসেছে, রাসূলকে যারা আক্রমণ করার জন্য এসেছে, আমি বিশ্বাস করি ওরা আমাকে দেখবে না, রাসূলের কথাগুলি তো সত্য। আবু বকর বিশ্বাস করলেন, দৌড়ে আসলেন রাসূলের কাছে, এসে হুঙ্কার দিয়েছেন, এখানে বসে নাকি মুহাম্মদ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কোথায়? সে দেখতেছে না। সুবহানাল্লাহ বলেন। অলৌকিক কাহিনীটা কার? এ ক্ষমতা কার? সে আল্লাহ এখনো আছেন তো, ভবিষ্যতে থাকবেন তো? আলহামদুলিল্লাহ, সে আল্লাহ এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি শুনে আবু বকর চুপ হয়ে গেলেন। চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, মুহাম্মদ নাকি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এত বড় সাহস! আমার বাবা মক্কার এত বড় একজন মন্ত্রী, তখন মন্ত্রী, কি মন্ত্রী জানেননি? ধর্মমন্ত্রী। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ধর্মমন্ত্রী, আর বিরাট পাওয়ার। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে রাগের মাথায় গুসা এসে থুতু নিক্ষেপ করলেন। কি করলেন? থুতু নিক্ষেপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পড়ে নাই। সুবহানাল্লাহ! বাঁচাইলেন কে? আল্লাহ। থুতু নিক্ষেপ করলেন। তো রাসূল এখানে আসেনই না চলে গেছেন? আছেন। দুশমনের চোখ আবৃত করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক ভাবে কষ্ট পেলেন। যেই সন্তানগুলি রাসূলকে মারার জন্য, আক্রমণ করার জন্য এসেছেন, তখনকার সম্পর্ক ছিল জামাই আর শ্বশুর। কি সম্পর্ক ছিল? হর দামান, জামাই শ্বশুর। বলে এটা কিভাবে? আপন চাচা, আপন চাচা তো ভাইয়ের কাছে আপন মেয়ে বিয়ে দিয়েছিলেন, এবং একটা মেয়ে না, দুইটা মেয়ে। সুবহানাল্লাহ! তখনকার সময়ে যাই ছিল, চাচা তো ভাইয়ের কাছে দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন রাসূলের। সূরা লাহবের তাফসীর বলতেছি, দুটা মেয়ে বিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেলেন, ব্যথা পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, রব্বুল আলামিন,
এই পৃথিবীতে অনেকগুলো কুকুর তোমার আছে, অগণিত কুকুরের ভিতরে থেকে একটা কুকুর দিয়ে এই কুকুরটাকে তুমি শায়েস্তা করে দাও। দোয়া করলেন, কিছুদিন গেলেন, মাত্র কিছুদিন, দোয়া কবুল হয়েছে না হয়েছে না? রসুলের দোয়া কবুল হয়ে গেছে। কয়েকদিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে ব্যথা আছে না নাই? মনে ব্যথা আছে। এখান থেকে যাওয়ার পরে আবু লাহাব এবার ছেলেদেরকে ডাক দিয়ে বলে, আমার ছেলেরা তোমরা শোনো। বলে, আব্বাজান কি? মুহাম্মদের 2টা মেয়েকে তোমরা বিবাহ করেছো, আমি বাবা হিসাবে তোমাদেরকে অর্ডার দিলাম এই 2জন পুত্রবধূকে তোমরা তালাকে দিয়ে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাবার অর্ডার, আর যদি আমার অর্ডার তোমরা না মানো, আমাকে তোমরা বাবা হিসাবে স্বীকৃতি দিবে না, আমিও তোমাদেরকে সন্তান হিসাবে গ্রহণ করব না। বাবার কথা শুনে এবার 2 ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2টা মেয়েকে তালাক দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অনেক ব্যথা। বিচার দিলেন কার কাছে? মালিকের কাছে। মালিক তো দোয়া কবুল করে নিয়েছেন। দোয়া করেছেন কে? দো জাহানের বাদশা, আকাই নামদার, সরদার দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছেন, যাকে পৃথিবীতে সৃষ্টি না করলে সমস্ত মাখলুক আল্লাহ সৃষ্টি করতেন না। দোয়া কবুল। এবার শুরু করলেন বাবা এবং সন্তানের যাত্রা। রওনা করলেন, কোথাও যেন যাবেন সফরে। এবার সঙ্গী হলেন তার বাবা এবং সন্তান। রাত গভীর হয়ে গেছে। এবার বলতেছেন সেনাবাহিনীদেরকে, নৌবাহিনীদেরকে, বিমান বাহিনীদেরকে, র্যাবদেরকে, পুলিশদেরকে, ওইখানে যাওয়ার পরে স্বামী স্ত্রীর স্মরণ হয়ে গিয়েছে। রাত্র গভীর হয়েছে, চতুর্দিকের মানুষগুলি এবার বলতেছেন, তোমরা যারা এখানে তাবু করেছ, আমরা তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, চতুর্দিকে সম্ভবত বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, এখানে যদি তোমরা থাকো বড় সাবধান। আমাদের প্রতিবেশীর যে দায়িত্বটা ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। ওই দিক দিয়ে বিআইন সাহেব মনে হয়ে গেছে, ও আমার আদরের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন, আমার সন্দেহ হয় মুহাম্মদের দোয়া সম্ভবত কবুল হয়ে গেছে। মুহাম্মদের দোয়া কবুল। সে তো কখনো মিথ্যা কথা বলে না, আজেবাজে কথা বলে না, সে আলামিন, সত্যবাদী। তবে তোমরা একটা কাজ করো। বলে কি? মহারাজ কি করব? চতুর্দিক দিয়ে তোমরা তাবু করো। তাবু করলেন এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী, এসএসএফ বাহিনী যা আছে, চতুর্থকারী তোমরা বেষ্টনী দিয়ে ঘেরাও করে আমার সন্তানটাকে তোমার মাঝে শোয়াবে, যাতে বাঘে না খাইতে পারে, সিংহের জন্য না খাইতে পারে। তাই করলেন। গভীর রজনীতে একসাথে সকল মানুষগুলি ঘুমিয়ে গেলেন। ওই সময় জঙ্গল থেকে একটা বাঘ হঠাৎ করে এসে ওই ছেলেটাকে খপ করে খেয়ে ফেললেন। দোয়া কবুল না কবুল না? রাসূলের দোয়া কবুল। হঠাৎ করে সব বাহিনী একবারে সজাগ। মহারাজ, আপনার সন্তান তো বাঘে খেয়েছে। সন্তান বাঘে খেয়েছে। তোমরা কি করছিলে? এই সময় একসাথে সব ঘুমিয়ে গেছে। ঘুম পাতায় দিলেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিনে কেরাম, এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চাচার ঘর একসাথে ছিল, মাঝে একটা প্রাচীন ছিল, দেওয়াল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, তার ঘরের দরজার সামনে কাঁটাযুক্ত ময়লা এনে রেখে দিতেন। এই কাজগুলি দৈনন্দিন করতেন কে? ওনার স্ত্রী। ওনার স্ত্রী প্রতিদিন এই কাজগুলি করতেন। এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু খাবার তৈরি করা হতো, তরকারি তৈরি করা হতো, ভাত তৈরি করা হতো, জব তৈরি করতো, রুটি তৈরি করা হতো। ওই খাবারের পাত্রের ভিতরে জঙ্গল থেকে ময়লা এনে তার চাচা এবং চাচি এই কাজগুলি দৈনন্দিন তার ওই ময়লাগুলি ওই ঘরের ভিতরে এনে রেখে দিতেন। বিরোধিতার ধরন ছিল এই। মানুষটা কি দূরের না কাছের? একেবারে কাছের, একেবারেই কাছের, আপন বাবার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেতেন, এই জন্য রাসূল 3 নম্বর আয়াতে বলেছেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। না, সেও দুজকে যাবে, তার স্ত্রীও দুজকে যাবে। নার শব্দ হলো আগুন, ভয়াবহ জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। তার স্ত্রীর গুণটা কি ছিল? গুণ ছিল না দোষ ছিল? দোষ। প্রতিদিন খাবারের পাত্রে ময়লা এনে ওই খাবারের পাত্রের ভিতরে ঢুকিয়ে রাখত। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম শারীরিক মানসিক ভাবে কষ্ট দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই আবু জাহেলের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আসেনি না? নাই, আছে এখনো। আপনারা জানেন, এই আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে নাটক করেছে, ঠিক কিনা? নাটক করা হয়েছে। আজকে মিডিয়া তো সবার হাতে। আয়নাঘর নামক কত মায়ের বুক খালি করেছেন, কত মায়ের বুক খালি হয়েছে, আপনারা দেখেছেন। কেন? অপরাধটা কি? অপরাধ বাম এবং রামদের হাতে আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র পায়ে তারা চলছে। সম্মানিত ভাইরা, আমিও মুক্তিযোদ্ধার সন্তান, কিছুটা বুঝি। বয়স 56, কিছুটা বুঝি। দেশের সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ, আমরা তো স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, ঠিক কিনা? স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। এই স্বাধীনতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জমিনটা সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখানে কথা বলতেছি কার? আল্লাহর। আমি চলে যাব কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য আমি যতদিন বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? আল্লাহর জন্য। আমি সত্য কথা বলবো, কার সন্তুষ্টির জন্য বলবো? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুমগুলি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে কোরআনের কথা মতো যেন আমাদের সমাজটাকে তৈরি করতে পারি। জি, অসংখ্য মোবারকবাদ। সম্মানিত আজকের মাহফিলের বিশেষ অতিথি আব্দুল রাজ্জাক সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। মধ্যবর্তী সময়ে ওনাকে বিরক্ত করছি। আমরা দেখতে পাচ্ছি, আমরা জগন্নাথপুর 3 আসন নিয়ে যিনি স্বপ্ন দেখেন, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবক জনাব সৈয়দ তালহা আলম ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি।
এজন্য অত্র এলাকার সর্বস্তরের ইসলামী জনতাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি আমাদের সম্মানিত অতিথিদেরকে দাওয়াত দিয়ে আনি, আর আমরা যদি ঘরের ভিতরে বসে লেপের তলে দেখে মাঘমাইয়া শীত অনুভব করে করে বিবির সাথে গল্প করে যদি আমরা ওয়াজ শুনি, তাহলে আমাদেরকে কেমন মজা লাগবে। ওয়াজও আসলে অবশ্যই আন্তরিকতা বাড়বে। বিবির জন্য দেওয়ার সময় আলতালি বৃষ্টি আলবালি সনু ক্রিম নিয়ে দেওয়া যাবে, এবং এখন বাজারে নতুন ফসল আসছে, বড়ই কুল বড়ই আঙ্গুর আপেল এগুলো নিয়ে দেওয়া লাগবে। তাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বালিখান্দি শেখপাড়া, বালিখান্দি সমগ্র বালিখান্দি পাড়াগাঁও আটপাড়া সমস্ত মানুষ আপনারা মাহফিলে এসেন। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জনাব জাহিদুল ইসলাম ফারুকী ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে এসে উপস্থিত হবেন। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক তালহা আলম ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদায় আমরা আবারও ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আপনারা খুশি হবেন, এই মাজারের সংলগ্নে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদের অজুখানার জন্য ওনাদের আত্মীয় জনাব মিনার হোসেন আব্দুল গনি সাহেব অজুখানার ব্যবস্থা করে দিবেন। স্পেন প্রবাসী বিশিষ্ট শিক্ষা অনুরাগী বিশিষ্ট দানবীর আব্দুল গনি সাহেব আমাদের জন্য অজুখানা ব্যবস্থা করে দিবেন। আমরা সবাই ওনাকে মারহাবা এবং স্বাগতম জানাই। সম্মানিত সুধী, এই আব্দুল গনি সাহেব সহ যত মানুষে এই মাজারে অনুদান দিয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমরা জনাব শাহ সাব্বির আহমদ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি একত্রিত হয়েছি। বিশেষ করে আমি তো প্রায় 12-13 বছর ধরে এভাবে আপনাদের সম্মুখে যুক্ত হই, বছরে একবার আপনাদের সম্মুখে আসি, যদিও আলোচনা করি। আপনারা বলবেন একটু আগে আলোচনা বললেন, এখন উপস্থাপনা, তাহলে ভাই আসেন বিদায় আপনাদের সম্মুখে সামান্য কথা বলার সুযোগ হয়েছে। উনার মুখ থেকে আমরা দুই একটি কথা শুনবো। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক, আগামী জগন্নাথপুর এবং শান্তিগঞ্জকে নিয়ে যিনি স্বপ্ন দেখেন, সৈয়দ তালহা আলম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে আমরা একটু আগে আমাদের প্রিয় বিশ্বম্বরের হুজুর মাওলানা আব্দুল রাজ্জাক সাহেবের মুখ থেকে তাফসীর শুনছিলাম। আমার আছে ওয়া যাই হোক, বক্তব্যের মাঝখানে আসলে এইভাবে এটা হওয়ার শিষ্টাচার বহির্ভূত, যে যেহেতু আমি তো ইসলামী তৈরি করি এবং আলেমুল আমার সাথে উঠা বসা করি, প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নিজের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে। আপনি এটা বেয়াদবি হিসাবে নেবেন না, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমি নিজে ক্ষমা প্রার্থী। যেহেতু আলেমুল আমার প্রতিনিধিত্ব করেছি, ফেসবুক মার্কানি নির্বাচন করেছি, উনাদের সাথে চলাফেরার কারণে দেখি যে আলেমুল আমার অনেক সহজ মনের মানুষ, ছোট ছোট জিনিসটা আবার থাকে, কোন ধরনের দুর্নীতি বা কোন ধরনের খারাপ কাজে ওনাদের কোনো মন থাকে না। ওনাদের চিন্তাধারা মসজিদ মাদ্রাসা এগুলা নিয়ে কিভাবে খেদমত করা যায়, কিভাবে মানুষকে দিনের পথে নিয়ে আসা যায়, এটা শুধু ওনাদের চাওয়া। এর মধ্যে যদি আমরা এখন ছোটখাটো বেহত বলি, এটা আসলে ঠিক না। আমি বসতাম, আমার বক্তব্য শেষ হয়ে যায় পরে আসবে। যাই হোক, আপনারা দিয়ে দিচ্ছেন, এই জন্য দিয়ে দিচ্ছি আর কি, আমি ক্ষমা প্রার্থী। এখন আসি আমাদের এই বালিখান্দি শেখপাড়া সৈয়দ শাহ পীর কামিল হযরত ফয়েজ আলী রহমতুল্লাহ আলাইহির এই যে আমাদের মাকবারা সংলগ্ন এলাকায় আমরা একটি সালে সওয়াব মাহফিলের আয়োজন করেছি। এটার জন্য আমি আসলে অত্যন্ত গর্বিত, কারণ আমরা যখন আমি একটা পীর পরিবারের সন্তান, আমার পূর্বপুরুষ সৈয়দ শাহনাবী রহমতুল্লাহ আলাইহি অত্র অঞ্চলে ইসলাম প্রচার করেছেন এবং অনেক বড় বড় মানুষ আমাদের আশিকি মুরিদান রয়েছে। হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলিবাড়ি সকল জায়গায় ওরা চষে বেরিয়েছেন এবং এলাকা ভিত্তিতে আমাদের ফিরেরগাঁও এবং ইসবপুরের অনেক অনেক ভক্তবৃন্দ রয়েছে বিভিন্ন স্থানে। তো আমরা যারা আগে উরুস জিনিসটা আসলে ইসলামী স্বভাবের মতোই ছিল। আমরা ছোটবেলা দেখেছি আমাদের দাদারা সবসময় জিকির আজকার সহ এই সমস্ত গান নিয়ে উরুস
পরিশেষে কালের বিবর্তনে হয়েছে কি যে মূল ফ্যামিলির মানুষরা হয়তো দেশ বিদেশে চলে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের কার্যকলাপ এড হয়ে গেছে, যেটা কেউ মনতে চায় না কিন্তু হুট করে এড হয়ে গেছে। এখন এটাকে সংশোধন করার জন্য মহান আল্লাহ পাক ওনার ধর্মকে পরিশুদ্ধ ভাবে প্রেরণ করেছেন এবং তাকে রক্ষা করার ওরা দায়িত্ব উনারই। উনি এই ইসালে সওয়াব মাহফিলগুলোর ব্যবস্থা করেছেন যাতে সকল ধরনের বেদাত এবং শিরকমূলক কাজ থেকে সরে এসে আমরা ইসলামের পথে থাকি, শান্তির পথে থাকি, ন্যায়ের পথে থাকি। এবং আমি দেখতে পাচ্ছি যে ইসালে সওয়াব মাহফিল এখানে যেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি তো আপনার ওয়াজে ঘুরে বেড়াই, কারণ আমি তো যে দল করি এই দলের কাজই হলো কি ওয়াজ করা এবং ওয়াজে ঘুরে বেড়াই। আজকে আপনারা যদিও মনে করছেন মানুষ কম, কিন্তু এখানে প্রায় 70 অনেক মানুষ আছে, এটাই কিন্তু অনেক বড় প্রাপ্তি। এরকমও কিন্তু হয় না। এখন এমন পরে হয়েছে যে ওয়াজ মাহফিল এত বেশি হয় যে মানুষ ঘরে বসেই শুনে। তারপরে আপনারা যেহেতু মানুষ এখানে জড়ো হয়েছে, প্রায় গ্রামের অর্ধেক মুরব্বিয়ানি তো দেখতেছি এখানে জড়ো হয়ে গেছে। হয়তো অনেকে ছিলেন, চলে গেছেন বাড়িতে, হয়তো আবার ফেরত আসবেন সময়ের বিবর্তনে। সুন্দর একটা ইসারে সওয়াব মাহফিল হচ্ছে। তাই আপনাদের কাছে অত্যন্ত শুকরগুজার করি এরকম সুস্থ পরিবেশে সুন্দরভাবে আপনারা এই আয়োজন করার জন্য। এবং আবারও আমরা বলি যে আমি আসছি যে কথাগুলো বলছেন জগন্নাথপুর শান্তিগঞ্জ, আসলে জগন্নাথপুর শান্তিগঞ্জের আগে আমি যে স্বপ্ন দেখতাম সেই স্বপ্নটা হলো গিয়ে বালিকান্দির স্বপ্ন। তো বালিকান্দির স্বপ্ন তো আপনারা আমার পূরণ করছেন, বারবার আমার সেন্টার পাস করিয়ে দিয়েছেন। এইখানে তো আর আমি কি বলবো আপনাদের, আমি চিরকৃতজ্ঞ আপনাদের সাথে থাকতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া। এই মুরব্বিয়ানরা যখন আমার দিকে তাকানো মনে হয় তারা নিজের একজন মানুষ দেখতেছেন, যে ছেলে সন্তানকে দেখতেছেন এবং আশা করেন যে এই বেটারে কিছু বললেও আমাদের কাজে আসে। তাই আপনাদের পাশে আসি, আপনাদের কাছে দোয়া চাই। একটু আগে হয়তো আমার বড় ভাই, আমার দুলা ভাই রফিক ভাই সাহেব ছিলেন মনে হয় এখানে, এখন চলে গেছেন, থাকলেও আরো দু এক কথা বলতেন আমার সম্বন্ধে। যাই হোক, আপনারা যারা আছেন আপনারাই আমার আপনজন। জগন্নাথপুর শান্তিগঞ্জের আগে আমি বালিকান্দি ফারারগাঁও যদি আমার আপনারাই যে সাহস দিয়েছেন যে আপনাদের সন্তান হিসেবে আজকে শান্তিগঞ্জের স্বপ্ন দেখা, আজকে জগন্নাথপুরের স্বপ্ন দেখা, কারণ আপনারা আমার বিপুল ভোট দিয়ে দিয়ে এমন অভ্যাস করছেন যে এখন বড় বড় স্বপ্ন দেখা শিখিয়েছি। তাই যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই, আলেম ওলামার খেদমতে থাকতে চাই, ইসলামের খেদমতে থাকতে চাই, আমাদের সাধারণ মানুষের খেদমতে থাকতে চাই। আর আপনাদের আমাদের যে এই যে মাহফিল এবং মাদ্রাসা সহ অনেক খরচ হচ্ছে, এটাই আমি ছোট আকারে আমাদের মাদ্রাসা আমাদের মাহফিল কমিটির সাথে আমি শরীক হবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে আমার আমরা আমাদের পক্ষ থেকে জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে 5,000 টাকা দিয়ে শরীক হইল। একটা ভুল বানছি, একটা নিয়ম আছে যে জমিয়ত মানে কওমি মাদ্রাসার দল, আসলে এটা ঠিক না। জমিয়ত যিনি প্রতিষ্ঠা করছিলাম তাই কিন্তু আলিয়া মাদ্রাসার মানুষ আছে, ভারত আলিয়া মাদ্রাসার মানুষ আছে, কিন্তু জমিয়ত প্রতিষ্ঠা করছিল, তাহলে কওমি দল এটা ঠিক না। আমি নিজে একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, আমরা আলিয়া মাদ্রাসা পড়ালে আমার বর্তমান জমিয়তে আমার কমিটিতে অনেক সভাপতি আছে, সবই আলিয়া মাদ্রাসার মানুষ। যাই হোক, আমরা সকলে মিলিয়া যাতে দেশটার আগে পারি, আমরা ধর্মের ভিত্তিতে দেখে কাজ করতে পারি। বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা জানি তেলি মাতার তেল দিলে তেল তেলি করে, শাসন করা তারই সাথে সোহা করা যেত জানে, ভালোবাসা মানুষকে পাশে টানে। সম্মানিত সুধী, আসলে ভাই আমি আপনার আসনের মানুষ নয়, আমি ছাত্র দ্বারা আসনের মানুষ, আমি দুর্বল মানুষ, এজন্য আপনার সাথে অনুভূতি প্রকাশ করার জন্য আমারও ভালো লেগেছে। আর আমরা ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আপনার সাথে যারা এসেছেন, এই পীরবাড়ির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি বিশম্বর হুজুরি সম্মানিত মেহমান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফিজ আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার মূল্যবান সময় অত্যন্ত চমৎকার তাফসীর করেছিলেন, যেটা বর্তমান সময়ে অত্যন্ত আদর্শ। আমাদের ইসলাম অত্যন্ত মর্মান্তিক দিকে চলে গেছে, আমাদের জীবনকে বিতাড়িতের দিকে চলে যাচ্ছে, আমাদের মন মানসিকতাকে লালসার দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সমাজটাকে সুন্দর এবং সফল করে তোলার জন্য আজকের এই অনুষ্ঠানের জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে তার অসম্পূর্ণ বক্তব্য সমাপ্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার বাবার ফুফুতো ভাই, আপন ফুফুতো ভাই। শুকরিয়া, শুকরিয়া। আমিও দানের শীষ নিয়ে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। শুকরিয়া। না, ওনাকে তো আমাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যে পার্টি নির্বাচন করছে এই জন্য আমরা ওনাকে সাসপেন্ড করি। প্রধান আছে
আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ আপনারা শুনেছেন সুন্দর উপস্থাপকের মাধ্যমে যিনি পরিচিত হয়েছেন। আমার কাছে মনে হয়েছে আপনাদের খুব কাছের মানুষ, ঠিক কিনা? খুব কাছের মানুষ, আপনারা খুব বেশি ভালোবাসেন। উনি বলেছেন এমন ভালোবাসা আপনাদেরকে আপনারা ওনাকে দিয়েছেন, এই সেন্টার কি ফাঁস করে দিয়েছিলেন। সেই হিসেবে আপনাদের কাছে উনি ঋণী, সেই জন্য ঋণটা পরিশোধের জন্য আবারও আসছেন। যদি কোনো আল্লাহ পাক কবুল করেন, এই সমস্ত মানুষ পার্লামেন্টে যাওয়া দরকার। চোর, বাটপার, গুন্ডা, লুচ্চা, নায়িকা, নায়িকি, এগুলি কি আপনারা পার্লামেন্টে পাঠাবেন? আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। এই দেশ ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে মানুষ ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। আর এই দেশকে, সমস্ত বাংলাদেশকে মুক্তি দিয়ে সাজানো হয়েছে। সমস্ত বাংলাদেশ, এক বক্তব্য ক্ষমতা শেষ, আরেক বক্তব্য বাড়ি শেষ। আবার যদি রেডি হওয়া, আরেক বক্তব্য দলের নিষিদ্ধ হতে পারে। অলরেডি দাওয়াতও তুলছে, দাওয়াত অলরেডি সারা বাংলাদেশ শুরু হয়েছে। সমন্বয়করা দাবি কিন্তু অলরেডি তুলে ফেলেছে, নিষিদ্ধ করা হোক। এখান থেকে শিক্ষাটা কি? আমি যে আয়াতটা আপনাদের সামনে তালাওয়াত করেছি, অর্থ বলার চেষ্টা করেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি বলেছি আবুল আহাবের উত্তরসূরি এখনো দুনিয়া থেকে মুছে যায়নি, এখনো আছে। আলিমদেরকে যারা ভালোবাসে তারা, নাকি যারা আলিমদেরকে ভালোবাসে না বিরোধিতা করে তারা, যারা আলিমদেরকে দেখতে পারে না। কত নাটক যে করা হয়েছে, কত নাটক যে করা হয়েছে। আয়না ঘর নামক, আজকে দেখলাম এক পোস্টে 32 নম্বর বাড়িতেও নাকি আয়না ঘর পাওয়া যায়। এ কি হালত? আপনার টাকা, আপনার পরিশ্রমের টাকা, কি শুরু হয়েছে দেশে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের বিনিময়ে আগামী দিনের বাংলাদেশের জন্য সুন্দর সোনালী একটি বাংলাদেশ হয়, আমরা সবাই বলি আমিন। প্রধান অতিথিকে নিয়ে আসেন, আমি আলোচনা সংক্ষিপ্ত করব। আপনাদেরকে নিয়ে আমি সংক্ষিপ্ত মোনাজাত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير রব্বুল আলামিন আমরা অনেকগুলি গুনাহগার গভীর রজনীতে শিনশিনে আল্লাহ কোন শীতের ভিতরে অনেক মুরব্বীদেরকে নিয়ে গুণীজনদেরকে নিয়ে হাজী সাহেবদেরকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার তোমার শাহী দরবারে ভিক্ষুকের নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও কালিয়াতে আশা নিয়ে আল্লাহ আসিয়াছি নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায় অন্ধকার কবর মাঝে আল্লাহ সাপ বিচ্ছুর ভয় সাপে যদি মুরে কামড়ায় কে লইবে খবর ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা উপরেতে চাইয়া দেখো বাসের সামানা ভাই বন্ধু সবে মিলে ওইরা দেব মাটি কপাট লাগাইয়া থইব জীবনের লাগি রব্বুল আলামিন ইয়া আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলের উসিলা আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ আয়োজক যারা করেছেন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন টাকা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা ডাইনে বামে পিছনে দরকুমে আল্লাহ যত মানুষ কবরে শুয়ে আছে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করো রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার এই কলি শুয়ে আছে মেহেরবানি করে তার কবরটাকে ইয়া আল্লাহ রাউযাতুম মিন জিয়াদিল জান্নাতে পরিণত করে দিতে পারো রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা বাবারে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দাও আমরা যারা আলোচনা করেছি যদি ভুল হয়ে থাকে মাফ করে দিও আল্লাহ রব্বুল আলামিন তোমার এই জমিনে তোমার এই মানুষের উপরে তোমার কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম واجعل آخر كلامنا عند الموت آخر দরখাস্ত আমাদের মৃত্যুর সময় আমাদের সকলের জবান দিয়ে মধুর কালিমা উচ্চারণ করে মৃত্যু দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম